হ্যালো বন্ধুরা, স্পিকিং মোটো 7 এ তোমাদের স্বাগত। দেখো, আজকে আমরা স্পিকিং মোটোতে এমন একটা চমৎকার বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা আমরা সবসময় বলে থাকি, ছদ্মবেশ। এটার সঙ্গে আমরা সবাই পরিচিত। তো আজকে এই ছদ্মবেশ যুক্ত বাংলা বাক্যগুলোকে কিভাবে আমরা ইংলিশে রূপান্তর করব তা স্পিকিং মোটো 7 দিয়ে জেনে নেব। দেখো, আমাদের একটা গঠন মাথায় রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইন দা গাইজ অফ প্লাস অবজেক্ট। এই গঠনটা মাথায় রাখলে ছদ্মবেশ যুক্ত বাংলা সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে রূপান্তর করতে পারবো। দেখো, সে এখানে পুলিশের ছদ্মবেশে এসেছিল, সে রাতে চোরের ছদ্মবেশে এসেছিল, সে পাগলের ছদ্মবেশে আসে, সে মেয়ের ছদ্মবেশে এসেছিল, সে এখানে ছাত্রের ছদ্মবেশে এসেছিল। এই যে বাংলা বাক্যগুলোর শেষে আমরা ছদ্মবেশ যখন ব্যবহার করব, এগুলোকে আমরা আজকে বাংলা টু ইংলিশ বানাবো। দেখো, সে এখানে পুলিশের ছদ্মবেশে এসেছিল, অবশ্যই সেন্টেন্সটা পাস্টে আছে। দেখো, হি ক্যাম হেয়ার, হি ক্যাম হেয়ার। তারপর কি বসাবো আমরা? ইন দা গাইজ অফ, ইন দা গাইজ অফ পুলিশ। সে এখানে পুলিশের ছদ্মবেশে এসেছিল। নাম্বার 2, দেখো, সে রাতে চোরের ছদ্মবেশে এসেছিল। দেখো, হি came at night, he came at night in the guise of thief। সে রাতে চোরের ছদ্মবেশে এসেছিল। দেখো, সে পাগলের ছদ্মবেশে আসে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু আসে আছে। দেখো, হি comes in the guise of mad, সে পাগলের ছদ্মবেশে আসে। নাম্বার 4, দেখো, সে মেয়ের ছদ্মবেশে এসেছিল, অবশ্যই এটা পাস্টে আছে, যেহেতু এসেছিল। দেখো, হি came in the guise of female, সে মেয়ের ছদ্মবেশে এসেছিল। দেখো, নাম্বার 5, সে এখানে ছাত্রের ছদ্মবেশে এসেছিল। এই নাম্বার 5টার ইংলিশটা কি হবে তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিবে। তো এই ছিল আমাদের স্পিকিং মোটো 7।